মেট্রিক পদ্ধতিতে হেক্সাগোনাল বোল্ট এবং নাট তৈরি এবং তাদের একত্রিত করার বিষয়ে স্বাগত। এই অনুশীলনের শেষে আপনি ডাই এবং ট্যাপ ব্যবহার করে এক্সটার্নাল অর্থাৎ বাহ্যিক এবং ইন্টারনাল অর্থাৎ অভ্যন্তরীণ থ্রেডগুলি কাটতে সক্ষম হবেন। Materials and equipment. Lathe, die stock, taps, tap range, bench wise, Process. task 1, হেক্সাগোনাল জবের সাইজ বা আকার পরীক্ষা করুন। একটি 3-জ চাকে জবটি ধরে রাখুন এবং এটির মুখোমুখি হন। প্রদত্ত অঙ্কন অনুযায়ী চেম্ফার তৈরি করুন। প্রায় 20 মিলিমিটার বাইরে রেখে জবটি উল্টো করুন। সঠিক মোট দৈর্ঘ্যের দিকে মুখ করুন। (22 মিলিমিটার) দৈর্ঘ্য টার্ন করুন। প্রান্তে 1x45 ডিগ্রি চেম্ফার তৈরি করুন। চাক থেকে জবটি বের করে নিন। ডিগ্রি উল্লম্ব অবস্থান পরীক্ষা করতে ট্রাই স্কোয়ার ব্যবহার করে একটি বেঞ্চ ওয়াইজে জবটি ধরে রাখুন। ডাই সেট ব্যবহার করে M10x1.5 থেকে 20 মিলিমিটার দৈর্ঘ্যের থ্রেড তৈরি করুন। ওয়াইজ থেকে জবটি সরান এবং ডিবার করুন। টাস্ক 2, র মেটেরিয়াল বা কাঁচামাল পরীক্ষা করুন। একটি 3-জ চাকে জবটি ধরে রাখুন, এটির মুখোমুখি হন। মুখোমুখি হন এবং প্রান্তটি চেম্ফার করুন। ফেস বা মুখের উপর একটি সেন্টার ড্রিল করুন। 8.5 মিলিমিটার ড্রিল করুন। কাউন্টার সিঙ্ক টুল ব্যবহার করে চেম্ফার করুন। জবটি উল্টে দিন।
মোট দৈর্ঘ্য সংশোধন করতে মুখোমুখি হন। চাক থেকে জবটি বের করে দিন। একটি বেঞ্চ ভাইজে জবটি ধরে রাখুন। হ্যান্ড ট্যাপ সেট ব্যবহার করে M10x1.5 থ্রেড তৈরি করুন। ভাইজ থেকে জবটি সরান এবং ডিবার করুন। টাস্ক 1 এর সঙ্গে টাস্ক 2 চেক করুন। কিভাবে ডাইজ এবং ট্যাপ সেট ব্যবহার করে এক্সটার্নাল অর্থাৎ বাহ্যিক এবং ইন্টারনাল অর্থাৎ অভ্যন্তরীণ থ্রেড কাটা যায়। আমি আশা করি আপনি এই সমস্ত বিষয়টি এবং আপনার অনুশীলনগুলি বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি চমৎকার বিষয়। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন, ভালো থাকবেন।